আপনারা আছেন তো নাকি? হ্যাঁ, শেষ রাইতেটা না দেখে যাই না যে কেউ। চমৎকার। বাইয়ের বাপডাই সুবিধা না, এটা এই লাউ ইশারায় কইছে, নাম কয় না আর কি। ওই যে এক বেটি নামাজ পড়তো, স্বামীর নাম রহমতুল্লাহ। এখন নামাজের শেষে সালাম ফিরালে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন লাগে, এখন কয় এর বাপের নাম এটা কিতা কইতাম তে। নামাজ পড়ে সালাম ফিরায় কয় আসসালামু আলাইকুম আমরা করে থাইন। আরেক বেটি কয় এটা কি কস, কয় জানো না আমরা করে হেলার নাম যে তখন কিতা কইতাম। ভাই আজকের অবস্থাটা হেলার ওই রকমই, পালা হইলো সাইডা, এটা নাম কইছে না ইশারায় কইছে। একটা রাই শ্যামদারা আর নবুয়ত বেলায় তো আছেই। আমরা দুইজন আনলে পালা 4-5টাই শুনুন লাগে। গান করেছে একটা, গান করে কয় এই গানের পৃষ্ঠা, গানটা আমি চাই ভাই। কি গান? গোরে স্বামী তৈয়া কাঁদো কৃষ্ণের লাগিয়া, কেন কি রাই তুমি, কেন কি রাই তোমার লজ্জা করে না? রাই গো তুমি প্রেম জানো না? আরে ভাই, রাই যদি প্রেম না জানতো ওই জগতের মানুষ প্রেমেই জানতো না। ঘরে যে স্বামী এটা তো নকল স্বামী, এটা আসল না। এটাও প্রেমিকের ইচ্ছা পূরণ করার জন্য আয়ানকে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়েছে, না হয় আয়ান স্বামী নয়। যার জন্য রাই কাঁদতো তিনি হলেন তার স্বামী। তিনি শুধু তার স্বামী নয়, গোটা জগতের স্বামী, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। আপনি গানের ভিতরে এতক্ষণ যাই বললেন, রাধার যা কিছু শ্রীকৃষ্ণ দেখেছে এটা দেখার অধিকার একমাত্র তারই আছে, এই জগতের ভিতরে আর কারো নাই। আর যাকে আপনি স্বামী হিসাবে সাব্যস্ত করেছেন আয়ানকে, সে তো দেখেই নাই, সে নারীও না পুরুষও না, সে ছিল নপুংসক, সেটা দেখতে পারে নাই। রাধার যা যা কৃষ্ণ দেখেছিল এটা দেখার অধিকার একমাত্র তারই আছে। আমি আপনার এই গানটার পৃষ্ঠা, আয়ানকে রাধা কেন স্বামী হিসাবে গ্রহণ করলো, এটা তার প্রেমিকের ইচ্ছা পূরণ করার জন্যই করেছে। কেন করেছে আমি এটা বলবো একটা গানের মাধ্যমে। আগে আমার প্রথম যে পালা এটা শেষ করি। যদি না দে রে মুর্শিদ ইশারা, না দে রে মুর, না দিলে মুর্শিদ ইশারা মানব গাছে ফুটবে না ফুল। বড় মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি, আসল ছবি ভাঙবে সবুল। বড় মুর্শিদের পায়ে রবি, না দিলে মুর্শিদ ইশারা, না দিলে মুর, না দিলে মুর্শিদ ইশারা মানব বৃক্ষে ফুটবে না ফুল। বড় মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি, আসল ছবি ভাঙবে সব ফুল। বড় মুর্শিদের পায়ে রবি। ভ্রমর না গেলে বাগানে তার কি বলো দাম আছে, কলিতেই শুকাইয়া মধু জরে পড়ে যায় নিচে, জরে পড়ে যায় নিচে।
বাগানে তার কি বলো দাম আছে কলিতেই শুকাইয়া মধু জরে পড়ে যায় নিচে জরে পড়ে যায় নিচে ও তোর দেহ বাগান রইল খালি খুঁজে নে সেই বনমালী দেহ বাগান রইল খালি খুঁজে নে সেই বনমালী দিয়ারে তোর প্রেম অঞ্জলি দিয়ারে তোর প্রেম অঞ্জলি মরাকেই জিন্দা করে তুল ছোট বাজা ওই হারমোনিয়াম ছোট বাজা দিয়ারে তোর প্রেম অঞ্জলি দিয়ারে তোর প্রেম অঞ্জলি মরাকে জিন্দা করে তুল তোর মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি আসল ছবি ভাঙবে সব ফুল তোর মুর্শিদের পায়ে রবি মাল গুদামে ঝুলছে তালা কেমনে পাবি আসল গুরুকে উসিলা করে খুঁজে নে সেই মহাজন খুঁজে নে সেই মহাজন গুদামে ঝুলছে তালা কেমনে পাবি আসল ধন গুরুকে উসিলা করে খুঁজে নে সেই মহাজন খুঁজে নে সেই মহাজন কৌশলে হাত করে ছাবি তালা খুলে দেখে নিবি ছাবি তালা খুলে দেখে নিবি কোন জায়গাতে আল্লাহ নবী কোন জায়গাতে আল্লাহ নবী দেখলেই মিটবে সব গন্ডগোল তোর মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি আসল ছবি ভাঙবে সব ভুল তোর মুর্শিদের পায়ে রবি আমার মন মজল না রে সেই গুরু ভক্তি ভজনে আমি মুহলুবে রইলাম ডুবে লাভ করে অন্য জনে না রে সেই গুরু ভক্তি ভজনে মুহলুবে রইলাম ডুবে লাভ করে অন্য জনে বাউল ওলি তোর কি হবে গতি সুরে নিল সালান পাতি ওলি তোর কি হবে গতি সুরে নিল সালান পাতি রেজবিশা হইলে সারথি রেজবিশা হইলে সারথি ও কুলে মিলিবে রে মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি আসল ছবি ভাঙবে সব ভুল বড় মুর্শিদের পায়ে রবি না দিলে মুর্শিদ কি সারা না দিলে মুর্শিদ কি সারা মানব বৃক্ষে ফুটবে না ফুল বড় মুর্শিদের পায়ে রবি দেখতে পাবি আসল ছবি ভাঙবে সব ভুল বড় মুর্শিদের পায়ে রবি
এবার আসেন প্রশ্নের দেশে যাই। প্রশ্ন ছিল ওনার, বেলায়েত এটা কোন শব্দ? বেলায়েত আরবি শব্দ। বেলায়েতের বাংলা কি? বেলায়েতের বাংলা হচ্ছে একটা পাওয়ার, একটা শক্তি। যে শক্তি থাকলে, যে শক্তি পীর মুর্শিদের পায়রবি করে অর্জন করতে পারলে, যে শক্তি নিজের মধ্যে জাগ্রত করতে পারলে, এই যে আপনি বললেন ওয়াজান খবর না জানিলে কিসের ফকিরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, ওয়াজান খবর না জানিলে কিসের ফকিরি। এই অজানা তত্ত্ব, অজানা খবর যে পাওয়ার পাইলে যে শক্তির বলে জানা যায়, সেই শক্তির নামই হলো বেলায়েত। বেলায়েত একটা শক্তি। প্রশ্ন করেছে এই বেলায়েত, এই শক্তি কয় প্রকার? এই প্রকার নিয়ে মতবিরোধ আছে ভাই। কোন কোন মতে 5 প্রকার, কোন কোন মতে 4 প্রকার, কোন কোন মতে 3 প্রকার। যেমন বেলায়েতে কুবরা, সর্বশ্রেষ্ঠ শক্তি, সর্বশ্রেষ্ঠ বেলায়েত। এই বেলায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মাওলা আলীকে দান করেছিলেন, আর কেউ এই বেলায়েতের অধিকারী হতে পারে নাই। আরেক প্রকারের বেলায়েত, বেলায়েতে হুজ্জাত। এই বেলায়েতে হুজ্জাত পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি এই বেলায়েত মাওলা আলীর থেকে পেয়েছেন। বড় পীর সব 2 প্রকারের বেলায়েতই পেয়েছেন, বেলায়েতে কুবরাও পেয়েছেন, বেলায়েতে হুজ্জাতও পেয়েছেন। কিন্তু বেলায়েতে হুজ্জাত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কাদেরকে দান করেছেন? এই জগতে যারা জবরদস্ত ওলি আল্লাহ, মাদারজাত ওলি আল্লাহ, যারা রুহানি জগৎ থেকেই ওলিয়ে কামেল বা যারা আওলাদে রাসূল, তাদেরকে হুজুর গাউসুল আজম বেলায়েতে হুজ্জাত দান করেছেন। আরেক প্রকার বেলায়েত, এর নাম হচ্ছে বেলায়েতে উস্তা। এই যে বেলায়েতে উস্তা, এটা সাধারণ মানুষ যারা, তারা ধ্যান সাধনা করে, যারা ওলিত্ব হাসিল করে, আল্লাহর বন্ধু হয়, বন্ধুত্ব হাসিল করে, এই সমস্ত মানুষ প্রাপ্ত হতে পারে। এবং জিন জাতিরাও, জিন জাতির মধ্যে এক প্রকারের জিন আছে, এরাও কিন্তু বেলায়েত প্রাপ্ত হয়, এরা বেলায়েতে উজ্জাতের অধিকারী হয়। যারা 4 প্রকার বলেছেন, তারা বলেছেন এই 3 প্রকার বেলায়েতের পরেও আরেক প্রকারের বেলায়েত আছে, যে বেলায়েতের নাম বেলায়েতে আবরার। বেলায়েতে আবরার এটা কোন প্রকারের বেলায়েত? হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেরি অবস্থায় দুনিয়াতে আসার আগেও দুনিয়াতে ওলি আল্লাহ ছিলেন। যেমন হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন, হযরত আসিফ ইবনে বরগিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন, প্রমুখ ওলি আল্লাহগণ। হযরত মুসা আলাইহিস সালামের আমলে সামাউন নামে এক দরবেশ ছিলেন। এই ধরনের ওলি আল্লাহরা যে বেলায়েত প্রাপ্ত হতেন, সেই বেলায়েতের নাম হচ্ছে বেলায়েতে আবরার। যারা বলেছেন বেলায়েত 5 প্রকার, তারা বলেছেন আরো এক প্রকারের বেলায়েত আছে, যে বেলায়েতের নাম বেলায়েতে ইনসান। আর ইনসান শব্দটা উনসুন ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি। অর্থাৎ তুমি যতই ভজনা সাধনা করো না কেন, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে তোমার সাধনা বৃথা। তাই সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, ভক্তি, বিশ্বাস, প্রেম এক আধারে 3, যার মধ্যে জানবে রে মন থাকবে তার অধীন, চন্ডাল কিংবা সে হোক না মুমিন, পরে তাক তার চরণ আশায়, মানুষ ও রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায়। এই প্রেমের সহিত যে ভজন সাধনা করে যে জ্ঞান প্রাপ্ত হয়, সেই জ্ঞানের নাম হচ্ছে বেলায়েতে ইনসান। বেলায়েতের প্রকার বললাম, বেলায়েত কোন শব্দের বাংলা কি তাও বললাম। এখন প্রশ্ন, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম বেলায়েত প্রচার করেছেন কখন? তিনি তো বেলায়েত দান করেছেন, তিনার মধ্যে বেলায়েত ছিল কখন? যখন আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন, যখন থেকে ওনার মধ্যে নবুয়ত ছিল, তখন থেকেই বেলায়েত ছিল। নবীজির পৃষ্ঠদেশে ছিল মহরে নবুয়ত, আর বক্ষ দেশে ছিল বেলায়েত। কিন্তু তিনি প্রচার করেছেন কখন? বেলায়েত একটা শক্তি, যে শক্তির বলে অদৃশ্য খবর বলা যায়, ভবিষ্যৎবাণী করা যায়। এটা নবীজি কখন করেছেন?
মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন যখন, তখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় তিনি যখন মসজিদে নববী নির্মাণ করার আদেশ দিলেন, সাহাবায়ে কেরাম একটা করে দুইটা করে ইট নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে। এখানে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইট নিয়ে যাচ্ছেন, হুজুর আম্মার বিন ইয়াসারের শরীর থেকে ধুলাবালি এভাবে ঝাড়তেছেন আর বলতেছেন, আফসোস আমার এই আম্মারের জন্য, আমার আম্মার যে দিনের জন্য এত কষ্ট করতেছে, কিন্তু ইসলামের শত্রুরা একে কাতল করবে। আর তাকে যখন ইসলামের শত্রু বাগিয়ে ইসলাম ধর্মদ্রোহীরা যখন তাকে কাতল করবে, তখন আমার আম্মার এদেরকে ডাকবে আল্লাহর জান্নাতের দিকে, আর এরা তাকে ডাকবে জাহান্নামের দিকে। ভবিষ্যতে তাই হয়েছিল। 60 হিজরিতে যখন কারবালা সংগঠিত, মাওলা আলীর সিপ্পিনের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, তখন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের পক্ষে আম্মার বিন ইয়াসার যুদ্ধ করেছিল। আর ওনার বিপক্ষে ছিল মাবিয়ার বাহিনী। সেই মাবিয়া এবং তার বাহিনীর হাতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল। এই যে ইসলামের শত্রু ধর্মদ্রোহীদের হাতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, হুজুর সর্বপ্রথম এই ভবিষ্যৎবাণী করেছিলেন আরো বহুদিন আগে। এই ভবিষ্যৎবাণীর মধ্য দিয়েই নবীজি সর্বপ্রথম বেলায়েতের কিঞ্চিত প্রচার করে গেছেন এবং সাহাবীদেরকে তিনি পর্যায়ক্রমে বেলায়েত দান করেছেন, সেটা ভিন্ন কথা। এর আগে কখনো নবীজি ভবিষ্যৎবাণী প্রচার করেন নাই, কখনো ভবিষ্যৎবাণী বলেন নাই, এই সময় বলেছিলেন। এরপরে আরো বহুবার, বহু কারণে, বহু জায়গায় তিনি বলেছেন। কিন্তু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে সর্বপ্রথম আম্মার বিন ইয়াসারকে নিয়ে হুজুর বেলায়েতের পাওয়ার দেখানোর জন্য নয়, ভবিষ্যৎবাণী করে বুঝিয়েছিলেন যে তিনি শুধু শরীয়তের নবী নয়, করেছিলেন প্রথম কাকে, এটা যদি প্রশ্ন করা যায় তাহলে উত্তর দিতে হবে যে মাওলা আলীকে হুজুর সর্বপ্রথম বেলায়েত দান করেছেন। মাওলা আলীর আগে সরাসরি নবীজি আর কাউকে বেলায়েত দান করেন নাই। এর আগে একজন ব্যক্তি নবীজির মুখের খাবার খেয়ে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিল, সেটা ভিন্ন কথা। সে পরবর্তীতে আবার আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, কিন্তু হুজুর সরাসরি সর্বপ্রথম আলীর আগে আর কাউকে বেলায়েত দান করেন নাই। এবার আমার যাহা প্রশ্ন ছিল জবাব করেছেন, বড় চমৎকার। এখন আমার আরেকটি প্রশ্ন রাখতে হয়, আমি একটি প্রশ্ন করে যাই। প্রশ্নটি হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে যে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়ত দর্শন করে, মোহরে নবুয়ত দেখার পরেও 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আপনি জবাব দিবেন। হাদিসে আছে, নবীজি বলেছেন, কেউ যদি স্বপ্ন যুগে আমার চেহারা একবার দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এরা সরাসরি হুজুরের নবুয়ত দর্শন করেছে, এরপরে এরা জাহান্নামে যাবে। কেন? এই ব্যক্তিগুলা কি নারী না পুরুষ? এরা কারা? এই একটা প্রশ্ন। এবার আপনার গানের যে জবাবটা, এটা শুনেন। কারণ ওই যে বললেন ঘরে স্বামী তুই কাঁদো কৃষ্ণের লাগিয়া, এই স্বামী আসল স্বামী নয়, এটা নকল স্বামী। আর বলেছেন যে রাধা তুমি প্রেম জানো না, রাধাই প্রেম জানে। কি পরিমাণ প্রেম জানে! রাধাই একমাত্র কৃষ্ণের প্রেমের মর্যাদা রক্ষা করতে গিয়া একজন নবুয়াংশক ব্যক্তিকে স্বামী হিসাবে গ্রহণ করতে হয়েছিল, তাও কৃষ্ণের কারণে। এভাবে আপনি শুনেন, শোনা কথা শুনাই ও গো আমার কানাই, ছোট করে বাজাই। শোনা কথা শুনাই ও গো আমার কানাই, শুনে তোমার শীতল করো প্রাণ, তুমি জানো আয়ানের পতি বজলাম কেন, আয়ানের স্বামী বজলাম কেন, তুমি জানো আয়ানের স্বামী বজলাম কেন।
সত্য যুগের কাহিনী মুই ছিলাম নারায়ণী তুমি ছিলে নারায়ণ আর আয়ান সুত বামনী সত্য যুগের কাহিনী মুই ছিলাম নারায়ণী তুমি ছিলে নারায়ণ আর আয়ান সুত বামনী ভক্ত ছিল সে তোমার তপস্যা করে বারবার ভক্ত ছিল সে তোমার তপস্যা করে বারবার এই সত্য সার বহুকাল পুরানো তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের স্বামী বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন দীর্ঘ 16,000 বছর পর প্রসন্ন হও তার উপর দেখা দিলা তারে কইলা তোমার কাছে চাইতে বর 16,000 বছর পর খুশি হইয়া তার উপর দেখা দিলা তারে কইলা তোমার কাছে চাইতে বর আয়ানে কয় হে গুসাই আমি শ্রী লক্ষ্মীরে চাই আয়ানে কয় হে গুসাই আমি শ্রী লক্ষ্মীরে চাই তুমি ধমক দিয়া করেছিলা সাবধান তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন সে তবু না ছাড়িল হাল জ্বালাইয়া অগ্নি মশাল নির্জনেতে তপস্যাতে গেল আরো বহুকাল তবু না ছাড়িল হাল জ্বালাইয়া অগ্নি মশাল নির্জনেতে তপস্যাতে কাটাইল বহুকাল আবার তুমি এলে তারে জিজ্ঞাসিলে ওগো আবার তুমি এলে তারে জিজ্ঞাসিলে বলো ডাকিলে কি কারণ তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন সে উত্তরে কয় নারায়ণ মুরিচ্ছা করো পূরণ লক্ষ্মীকেই চাই ভার্যা রূপে এই তো মনে রাখিছ
বারজা রূপে এ তো আমার কিঞ্চন তুমি কইলে এই সময় ইহা মোটেও সম্ভব নয়। ওগো তুমি কইলে এই সময় ইহা মোটেই সম্ভব নয়। অন্য যা চাও করব তোমায় দানো তুমি জানো। আয়ানের প্রতি ভজলাম কেন, আয়ানের প্রতি বজলাম কেন তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন। আবার মনি সুতো পায় মত্ত হলো তো পশায় নিচের দিকে মাথা রেখে পাও বেঁধে গাছে রাগায়। ওই আবার মনি সুতো পায় মত্ত হলো তো পশায় নিচের দিকে মাথা রেখে পাও বেঁধে গাছে রাগায়। তুমি তৃতীয়বারে সে দয়া পরবশে, তৃতীয়বারে সে দয়া পরবশে আমায় শেষে করেছিলে অর্পণ তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন, আয়ানের প্রতি বজলাম কেন তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন। তৃতীয়বারে সে দয়া পরবশে, তৃতীয়বারে সে দয়া পরবশে আমায় শেষে করেছিলে অর্পণ তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন। আরো কহিলে তারে ছোট বাজা ইমরান, আরো কহিলে তারে পাবে তুমি লক্ষ্মীরে যেদিন রাই রূপেতে দাপরেতে জন্মিবে ব্রজপুরে। আরো কহিলে তারে পাবে তুমি রাধারে, আরো কহিলে তারে পাবে তুমি লক্ষ্মীরে যেদিন রাই রূপেতে দাপরেতে জন্মিবে ব্রজপুরে। ও গো আমার প্রাণের শাম সেই সুত পারাজ আয়ার নাম। ও গো আমার প্রাণ শাম সেই সুত পার আজ আয়ার নাম। তার বারজা হইলাম রাখতে তোমার মানো তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন, আয়ানের প্রতি বজলাম কেন তুমি জানো। আয়ানের প্রতি বজলাম কেন। বাউ ললিত মিয়া বাউ ললিত মিয়া কয় আর কয়দিন করব অভিনয়। শাশুড়ি নদীর জ্বালা কোমল প্রাণে আর না সয়।
ললিত মিয়া কয়ার কয়দিন করব অভিনয় শাশুড়ি ননদির জ্বালা কোমল প্রাণে আর না সয় বাউ ললিত মিয়া কয়ার কয়দিন করব অভিনয় শাশুড়ি ননদির জ্বালা আমার কোমল প্রাণে আর না সয় তুমি সবই অবগত কাঁদাবে আর কত ও চূড়া সবই অবগত কাঁদাবে আর কত কাঁদতে কাঁদতে গেল দুই নয়ন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন সাজানা কথা শুনাই জানা কথা শুনাই ও গো আমার কানাই জানা কথা শুনাই ও গো আমার কানাই শুনে তোমার শীতল করো প্রাণ তুমি আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম তার সর্বপ্রথম প্রশ্ন রাসূল থেকে বেলায়েত প্রাপ্ত কে হয়েছিল তার মুখে সে বলেছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একমাত্র কাবা ঘরে একজন ব্যক্তি জন্ম নিয়েছেন পৃথিবীতে তিনি হলেন হযরত শেরে খোদা আলী তিনি জন্ম নিয়েছিলেন কাবা ঘরে জন্ম নেওয়ার সময় আবু দুবাই চিৎকার দেয় না তো জন্ম নিয়া আলী চিৎকার দেয় না কোনো ধরনের কোনো আওয়াজ তার মুখ দিয়ে বের হয় না আর চোখ দিয়ে চায় না রাসূল যখন খবর পাইলেন যে ওনার চাচাতো ভাই জন্ম নিছে তারে দেখার জন্য আসছে আমার নবীজিরে নবীজি যখন তাকে দেখতে গেল সর্বপ্রথম আলী চোখ মেলায়া আমার নবীকে দেখলো এটা তার ছিল মনের ইচ্ছা যে আমার নবীকে না দেখে আমি কাউকে দেখব না আর সেই সময় নবীর জিহ্বা আলীর মুখে দিয়েছিল মুখে দেওয়ার সময় সাথে সাথে হযরত আলী সেদিন থেকেই বেলায়েত প্রাপ্ত হয়ে যায় সেদিন থেকে আলী বেলায়েত প্রাপ্ত হয়ে যায় যে কারণে তার নাম হয় শেরে খোদা আলী এবং রাসূল বলেছেন আমি যদি এলেমের শহর হই সেই শহরের দরজা হইল হযরত আলী আমি যদি
এলেমের শহর হই, রাসূল বলছেন সেই শহরের দরজা হইল হযরত আলী। এই হলো কথা। নবীজিকে দেখার পর 4 জন মানুষ দুজকে যাবে, 4 জন না। নবীকে দেখছে এরকম শত শত মানুষ দুজকে যাবে। কারণ চোখের ছাউনি কয় রকম? চোখের ছাউনি হইল 2 রকম, একটা হইল সুদৃষ্টি আর একটা হইল কুদৃষ্টি। রাসূল এতই সুন্দর ছিল, সাহাবীরায় পূর্ণিমার চাঁদ উঠলে একবার চাঁদের দিকে চাইতো, আরেকবার রাসূলের দিকে চাইতো, যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না রাসূল বেশি সুন্দর। তাহলে উনি কেমন সুন্দর ছিল? উনি এতই সুন্দর ছিল। এই লোকটার সাথে, এই সুন্দর মানুষটার সাথে কাফের ইহুদি নাসারা যে ব্যবহার করছে, এইটা তুলনা সারা জীবন কইলে এই দুঃখ শেষ হয় না। উনি আওয়াল আখের জাহেরের বাদশাহ, ইচ্ছা করলে উনি মণি মুক্তার স্বর্ণের চেয়ারে থাকতে পারতেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে যদি চাইতো। আল্লাহ পাক বলছে আপনি কি বাদশাহী চান না এই আপনার উম্মতগণের সঙ্গে থাকতে চান? আমার রাসূল বলছে আমার উম্মত যেখানে থাকবে আমি সেইখানে থাকতে চাই। যে কারণে মদিনা মুনওয়ারায় রাসূলের সমাধিস্থান হয়। আল্লাহ পাক ইচ্ছা করলে ওনাকে আরো নিয়ে যাইতে পারতেন, কিন্তু এটা উনি চান নাই। আর এই যে কাফের ইহুদি নাসারা যারা রাত থেকে রাসূলের সাথে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল আপনার সঙ্গের সাথী হয়ে আমরা যুদ্ধে যাব এবং আপনার পক্ষে যুদ্ধ করব। দেখা গেল তারাই পরের দিন রাসূলের বিরুদ্ধে হয়ে অস্ত্র ধরছে। এরা দুজকে যাইব না বেহেশতে যাইব এটা তুমি বুঝো। যেহেতু রাসূলের সাথে রাত্রে সন্ধি করছে, আপনার পক্ষ হয়ে অস্ত্র ধরব মরব। এরাই আবার পরের দিন রাসূলের বিপক্ষে গিয়া অস্ত্র ধরিয়া রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরকম 60 জন কি এরকম 60 মানুষ আছে, তারা দুজকি হবে রাসূলের সাথে যারা বেঈমানি করছে। রাসূল যখন হাত উঠাইয়া দোয়া করছেন, ইয়াবারে এলাহি আল্লাহ, আমাকে যারা চিনে না, আমাকে যারা বুঝে না, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ কই দিলাম মাফ করে। আর বলছে এবার এলাহি, আমার যারা সিন্নে আঘাত করছে, ওরা বুঝতে পারে নাই, ওদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ বলে দিলাম। আবার বলছে এবার এলাহি, যারা আমার সাথে বলছে যে হুজুর আজ থেকে আপনার সঙ্গে আমরা মিলিতভাবে এই ধর্মের জন্য গিয়ে যুদ্ধ করব, পরের দিন আমার বিরুদ্ধে অস্ত্র ধরছে, তাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলেন এই জিন্দেগিতে আমি তাদেরকে মাফ করব না। আমার প্রিয় হাবিবের সাথে যারা মুনাফিক কাফের ইহুদি, এরা ভালা। কেন? এদেরকে ডাইরেক্ট চেনা গেছে যে এরা কাফের ইহুদি বেঈমান। কিন্তু যারা মুনাফিক, এরা হইল রাসূলের সাথে রাত্রে কইছে এক কথা,
দিনে কইছে এক কথা, এই যুদ্ধ বিদ্বেষ লাগাই রাখছে সবসময়। ওরে জলে ডিম্বু আকারে বাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। এই মাইকের আওয়াজটা ঠিক করে, একবার বাড়ে একবার কমে। জলে বিম্বু আকারে বাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। ও মন রে ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরতে আদম, গর্বে লইল জনম একটি সুরতে আদম। এক হইতে তিনজন হইল একাকার। জলে ডিম্বু আকারে বাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। ওরে বিভরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। ও মন রে বিভরে নিরঞ্জন হইয়া চেতন, ফাটিয়া গেল নূর হইল প্রচার। তাহা হইতে সংসারে একটি নূর কষে পড়ে, তাহা হইতে সংসারে একটি নূর কষে পড়ে। আব আতস কাগবাত হইল তৈয়ার। জলে বিম্বু আকারে বাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। মুহাম্মাদি নূরে পাঁচটি অংশ করে একত্রে মিশিয়া গড়ে চেতনারি হার। ও মন রে
একত্রে মিশিয়া ঘরে চেতনারি হার। আলী হলো শিয়ের তাজ, মা ফাতেমা গলার হার। আলী হলো শিয়ের তাজ, মা ফাতেমা গলার হার। হাসেন হুসেন কর্ণফুল, ফুলে মুস্তাফার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। সূর্য দুই ধারে রৌশনী করিয়া ঘুরে, দেখা দিল দুই ধারে আল্লাহ রাসূল সার। ও মন রে চন্দ্র সূর্য দুই ধারে রৌশনী করিয়া ঘুরে, দেখা দিল দুই ধারে আল্লাহ রাসূল সার। জালালের বাণী কোন শব্দে ধ্বনি, জালালুদ্দির বাণী কোন শব্দে ধ্বনি। সূর্য হইতে ভাসিয়া সকলি তৈয়ার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। জালালুদ্দির বাণী কোন শব্দে ধ্বনি, জালালুদ্দির বাণী কোন শব্দে ধ্বনি। সূর্য হইতে ভাসিয়া সকলি তৈয়ার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। জলবিন্দু আকারে ভাসলেন পড়ুয়ারে, আপসে আপ শব্দ করে ধনী হলো তার। দয়াল নবীকে সুনজরে একবার যে দেখছে, তার জন্য দুজকের আগুন সাপ হারাম। এখন যারা যুদ্ধ করছে এরা কি নবীর সুনজরে দেখছে? কি বলেন আপনারা? যারা যুদ্ধ করছে নবীর মাইরাল, তো এরা কি সুনজরে দেখছে? এরকম তো সত্তর সত্যি হাজার হাজার, ৬০ জনকে এরকম সত্তর সত্যি হাজার হাজার লোক দুজকে যাবে। নবীকে যারা অপমান অপদস্থ করছে, নাজেহাল করছে, যেমন নবীর এক দন্ত শহীদ হইল তায়েব শহরে, যখন পাথর দিয়া নবীর গায়ে মারছিল, তখন নবীজান নামাজে দাঁড়াইলে নবীজির কাপড়ে ধরে টান মারত। এই এমন ভাবে নবীকে লজ্জা তারা দিছে, এই কাফের ইহুদি নাসারায়। কাজেই তারা অগণিত মানুষ দুজকে যাবে, নবীকে যায় না শুনা যারা আঘাত করছে। এরপরেও আমার নবী
আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তারা না চিন্না না যায় না ভুল করছে। অনেকেই মাফ করছে কাফের ইহুদি নাসারা, কিন্তু আল্লাহ পাক বলছে মুনাফিক মুসলমানের মধ্যে মুনাফিক আছে, যারা এই আজকে কয়েক কথা ঘুমে রাত্রে সকালে কয়ে আরেক কথা। এই ধরনের মুসলমান মুনাফিক যারা, তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক বলছে আমি তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে আমি দুজকের আগুনে পুরাবো। সেটা হলো মুনাফিক যারা। এক মুনাফিক বিশ্বাস করে নাই, সে তার বিশ্বাস যখন করে না, আল্লাহ পাক একটু ইশারা করলে যে তার একটু বুঝাই। সে একটা শোল মাছ তার বিবির কাছে দিছে, আর বলছে তুমি মাছটা খাইতে রাধো, আমি নদী থেকে গোসল করে আই। নদীর পাড়ে লঙ্ঘিত হয়ে গিয়ে ডুব দিছে, আর আরেক কাঁদে পরমা সুন্দরী হয়ে গিয়ে ভাসছে। আরেক সদা করে দেখছে, দেখা কয় তুমি আমার কাছে বিয়ে বসবা? কইছে আপনি যদি গ্রহণ করেন তাহলে আমি বসবো। বিয়া করছে, 2-4 মাসটা সন্তানও জন্ম দিছে। আরেকদিন কইতেছে স্বামী গো, আমার মনে চাইতেছে নদীর মধ্যে একদিন গোসল করতাম। কইছে যাও। এই নদীর মধ্যে আয়া ডুব দিছে, এই যে লঙ্ঘিত হয়ে গেছি, এই দিকটা আয়া পুরুষ হইয়া বাসছে। বাইশা দে যে লঙ্গিটা রয়েছেই, লঙ্গি পয়রা বাড়িতে গেছে, গিয়া দেহে বউ হয়ে শোল মাছটা হলে চালি দিয়ে ধরছে, মাছটা কাটবো। তখন সে ইহুদি নাসারায় ভাবছিল, এই ইহুদি নাসারা বউ এরে কইতেছে, এই তোরে মাছটা দিয়ে গেলাম 7 বছর আগে, আর আমি ডুব দিয়া নদীতে আরেকখান মেয়ে হইয়া বাইসা সন্তান জন্ম দিয়া তুই আইসি 5-6টা, আর অহন তুই মাত্র মাছটা চাইদা ধরস রান্ধনের লাগে নাই কিতা বেটে অন্য বেটেটা। হ্যাঁ তোমরা হুনয়া গো, আমার জামাই তো পাগল হয়েছে গা, তুমি না এই মাত্র মাছটা মারতে দিয়ে গেলা কাটতাম। তখন সে মনে মনে বুঝতে পারছে রে, আমার যদি 2-4 মাসটা সন্তান জন্ম দিয়ে আয়াতাহি, আর এটা যদি তাদের কাছে এই 2-4-5 মিনিটের সময় হয়, তো নবী যে মেরাজ গেছে, এক রাত্রে যে 27 বছর গত হয়েছে, এইটাও ঠিক। এটা বিশ্বাস করতো না বললেই তাকে এই ঘটনাটা আল্লাহ পাক দেখাইছে। এরকম বহুত ঘটনা আছে। তো যাক, এইবার তোমার কাছে আমার প্রশ্ন, একজন মানুষ পীরেরও মুরিদ হইছে না, তার ভক্তও হইছে না, সে কারো ভক্তও না, পীরেরও মুরিদ হইছে না, কিন্তু সে বেলায়েত প্রাপ্ত হইছে। আমার একটু জানার বিষয় যে সে ভক্তও না, কোনো পীরেরও মুরিদ না, সে যে বেলায়েত প্রাপ্ত হইল, এটা কোন গুণে? আর আমরা যারা আম মানুষ আছি, আমাদের কাছে যে বেলায়েতটা আছে, এই বেলায়েতটা করতে হবে কিভাবে? বেলায়েত একটা শক্তি, এটা সত্য, এটা মানছি, কিন্তু আমরা যারা আম মানুষ, আমরা যে বেলায়েতটা করব, আমরা বেলায়েতটা কিভাবে করব? এইটা একটু জানার বিষয়। আর একটা হলো, ছোট্ট করে 2টা কথাই রাখলাম। আর আমি বলছিলাম যে আমার এই স্বামী বিচ্ছেদের পরে তুমি একটা এটার উক্তি পিছনের গানটা গাইও, সুন্দর গাইছো তুমি,
তো এইবার আমি যেহেতু স্বামীর পালা নিছি, আমার তো স্বামীর গানই গাইতে হবে। বিচ্ছেদ গাইলে আমার দুইটা গান গায়া পরে গাওয়ান লাগবো, নিয়ম যেটা আর কি। তো বিচ্ছেদের লাগে যেহেতু সবাই কইতাছে গায়া লাগে নাকি। প্রথম যেদিন দেখাচ্ছি তোমায় ভালোবেসেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুই আমারে আপন করে নিলে না, না নিলে না। জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুনদুল পূর্ণিমায় মিষ্টি মৃদু হাওয়ায় ফুল বনে ফুলের কলি আলপনা, ফাল্গুনদুল পূর্ণিমায় মিষ্টি মৃদু হাওয়ায় ফুলে বনে ফুলের কলি আলপনা। প্রিয়সী তোমারই সাথে মধুর মাধবী রাতে, প্রিয়সী তোমারই সাথে মধুর মাধবী রাতে করেছিলাম কত নিশি বাসনা, তুমি জানো না, জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। যেদিন তুমি চাইরা গেলে সে আগুন হৃদয়ে জ্বলে, একদিন আমারে এসে দেখলে না। এই যেদিন তুমি ছেড়ে গেলে সে আগুন হৃদয়ে জ্বলে, একদিন আমায় এসে দেখলে না। কত প্রেমিকেরই অন্তরে বিনা কষ্টের আগুন জ্বলে, প্রেমিকেরই অন্তরে বিনা কষ্টের আগুন জ্বলে, জল দিলে বারে দ্বিগুণ দিবে না, না দিবে না। জানো না রে প্রিয় ও প্রিয় রে তুমি মোর জীবনের সাধনা। কাষ্ঠনলার দাবানল পুরে কত বন জঙ্গল, আমার মন পুরাটা বুঝি বাহানা।
কত বন জঙ্গল, আমার মন পুরাটা বুঝি বাহানা। প্রেমিকের অন্তরে বিনা কষ্টের আগুন জ্বলে, প্রেমিকের অন্তরে বিনা কষ্টের আগুন জ্বলে, জল দিলে বারে দ্বিগুণ নিবে না, নিবে না তুমি। জানো না রে প্রিয়, প্রিয় রে তুমি মোর জীবনের সাধনা। খুঁজি জন্ম জনমে খেতি আফতেল মরুদ্রুমে, কোথাও খুঁজে তোমায় পেলাম না। খুঁজি জন্ম জনমে খেতি আফতেল মরুদ্রুমে, কোথাও খুঁজে তোমায় পেলাম না। কি জয় বলে চিত্ত চুপ, জলে জল দিলে বারে দ্বিগুণ নিবে না, না নিবে না। তুমি জানো না রে প্রিয়, প্রিয় রে তুমি মোর জীবন সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, ও প্রিয় রে তুমি মোর জীবনে সাধনা। তো যাক, আমার লাইন মাফিক সেই ধারা অনুযায়ী যে গানের দরকার সেটা আমি করেছি। এটা হলো এখন যেটা করাম এটা দর্শকের লাগে, এ দর্শকের আপত্তি গান, যে নতুন একটা গান শোনাইতাম।
জীবন আমার এলোমেলো কেন একটি ভুলের কারণে একটি ভুলের কারণে ভালোবাসা কারে বলে বুঝাই কেমনে একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন একটি ভুলের কারণে একটি ভুলের কারণে ভুল করে আমি করিয়াছি ভুল জীবন দিয়া দিতে হলো ভুলেরই মাসুল ভুল করে আমি করিয়াছি ভুল জীবন দিয়া দিতে হলো ভুলেরই মাসুল দিবানিশি জ্বলছে আগুন দিবানিশি জ্বলছে আগুন আমারই মনে একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন একটি ভুলের কারণে ভালোবাসা কারে বলে জানতাম না গো আমি দিনে রাতে আদর করে শিখাইলা তুমি ভালোবাসা কারে বলে জানতাম না গো আমি দিবানিশি আদর করে শিখাইলা তুমি আর কত জ্বালাবে শুনি আর কত জ্বালাবে শুনি প্রেমের আগুনে একটি ভুলের কারণে জীবন আমার এলোমেলো কেন একটি ভুলের কারণে মানুষ কুলে জন্ম আমার শুধু তোমার জন্য আমায় ছেড়ে থাকো যদি দিব না আর অন্য এই মানুষ কুলে জন্ম আমার শুধু তোমার জন্য দূরে যদি থাকো মুখে দিব না আর অন্য কয় সালামে দেইকা যাইও সালাম তারে দেইকা যাইও ওরে সালাম তারে দেইকা যাইও আইসা মরণে